হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আসছেন? নিশ্চয়ই ভালো, আমিও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। 2 দিন আগে আমি একটা নাটক দেখছিলাম। হঠাৎ করেই মনে হচ্ছিল নাটকে দেখা জায়গাগুলো খুব পরিচিত, কোথায় যেন দেখেছি জায়গাটা। তো যাই হোক, আজকে আমি আমার ছেলেকে স্কুলে নিয়ে গেলাম। তো ওইখানে ওকে দিয়ে হঠাৎ করে একটু হাঁটাহাঁটি করছিলাম। তখন হঠাৎ করে মনে হলো জায়গাটা যেন কোথায় দেখেছি। তো মনে পড়ে গেল এটা সেই নাটকেরই দেখা জায়গাটা। নাটকটার নাম ছিল সাইফুলের লাইব্রেরি। অভিনয় করেছে খায়রুল বাশার ও তানিয়া বৃষ্টি। এটা হচ্ছে মতিঝিল সরকারি কলোনি। এখানে আমার জানা মতো অনেক নাটকের অভিনয় হয়। যাই হোক, আমি দেখছিলাম জায়গাটা ঘুরে। এই কলোনিতে যারাই থাকে তারা বেশিরভাগ মানুষই সবজি বাগান করে। অনেক ফলের গাছও আছে, আম গাছ, তারপরে আছে আরও অনেক ধরনেরই গাছ। দেখছিলাম আমি আম গাছের তো মুকুলও চলে এসেছে। খেজুর গাছ আছে, কামরাঙ্গা গাছ আছে। কামরাঙ্গা গাছে দেখছিলাম খুব সুন্দর সুন্দর কামরাঙ্গা, মানে হলুদ হয়ে আছে। তারপরে খেজুর গাছের হয়তো বা রস তারা নিয়েছে, এরকম কিছু একটা হবে। এটা ছোট্ট একটা ক্লাবের মতো। ওইখানে কলোনির ভিতরে অনেক ছোট ছোট ক্লাব আছে, আবার বাড়িগুলো ভীষণ সুন্দর। যাই হোক, গাছের কথা বলছিলাম, সেখানে অনেক ধরনের গাছ পাওয়া যায়। এই তো মুকুল চলে এসেছে গাছের, কি ভালো লাগছে। শীত কিন্তু মুকুল চলে এসেছে। আবার এখানে আরও হাঁটছিলাম, একটু সামনে গিয়েই দেখলাম এটা হচ্ছে কামরাঙা গাছ। এখন আর কামরাঙা নেই, শেষ হয়ে গেছে। এটা আরেকটা বসার জায়গা। এখানে মানুষ যখন হাঁটার পর একটু বিশ্রাম নেয়। সামনে হাঁটতে হাঁটতে দেখলাম অনেক মানুষজনই হাঁটছে। এগুলো হচ্ছে খেজুর গাছ, কি বলে, সুপারি গাছ। আমার মনে হচ্ছে সুপারি গাছ। অনেক গাছ এখানে চালতা গাছও আছে। সব গাছ তো আর চিনি না তেমন, যেই গাছগুলো চিনি সেগুলোই বলতে পারি। তবে এখানে আমি দেখলাম একটা ফলের মতো, কেমন যেন, চিনি না, দেখিনি কখনো এর আগে। এই যে এটা এটা আসলে কি ফল, যদি কেউ জেনে থাকেন আমাকে একটু কমেন্টস করে জানাবেন। আমার আসলে ধারণা নেই এ ব্যাপারে। এটা হচ্ছে আরেকটা পুরনো একটা গাছ। এই গাছটা সাজনা গাছ। এটা আমি চিনি, আমি যখন ছোট ছিলাম আমার এক চাচি আমাকে এটা চিনিয়েছিল। এটা আরেকটা একটা ক্লাব। এটা অবশ্য তালাবদ্ধই থাকে, কারণ এখানে যারা কিনা দায়িত্বরত আছে তারা বোধহয় এটা ব্যবহার করে। আর এরকম আরও ছোট ছোট যেগুলো আছে সেগুলো হয়তো বা পাবলিকদের জন্য করে দেওয়া হয়েছে। তো সামনে আমি হেঁটে যাচ্ছিলাম, এটা অনেক পুরনো একটা গাছ, জানি না গাছের নাম। যাচ্ছিলাম এখান দিয়ে, তো হঠাৎ করে যেতে যেতে দেখলাম একটা বাড়ি। সেই বাড়িটার পুরো গেটটার সামনে পুরো গাছ দিয়ে ভরা। এটা খুবই সুন্দর একটা গাছ। আমার মনে হয় এটা হবে নয়নতারা, এরকম কিছু একটা হবে, আমি জানি না। তারপরে সামনে হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে গেলাম, একটা ছোট্ট দোকান দেখলাম। তো হঠাৎ করেই দেখি দোকানের পাশে একটা প্লে গ্রাউন্ডের মতো। এখানে হয়তো বা কলোনির যে বাচ্চাগুলো আছে তারা হয়তো বা এখানে আসে খেলতে। তো আজকে আমার সাথে আমার মেয়ে গিয়েছিল ওইখানে। ওর খুব বোরিং ফিল লাগছিল, তো হঠাৎ করেই ও এটা দেখে এত হ্যাপি হয়ে গেল। ও বলছিল, মা আমি এখানে যাব, তুমি আমাকে নিয়ে যাও। তো যাচ্ছি, প্রথম উঠতে উঠতে ওর খুব ভয় লাগছিল। এরপরে আমি বললাম যে তুমি আসো, আমি তোমাকে হেল্প করব। তো প্রথমবার একটু মনে করছিল যে পড়ে যাবে কি না। তো আমি এবার দেখলাম আশেপাশে তাকিয়ে কোনো প্রবলেম হবে, দেখলাম একটা ফুটো আছে, যদি সমস্যা হয়। তো আমি আর ওকে ওই পর্যন্ত যেতে দেইনি। ও কী করেছে, হাতটা ছেড়ে দিয়ে আস্তে করে নিচে নেমে যাচ্ছিল, আর আমি ওকে থাপ করে ধরে ফেলেছি। এই তো এরকম করে ও কয়েকবার করেছে। আমি বললাম যে তুমি যাও, আমি তোমাকে হেল্প করব। আশেপাশে তাকাচ্ছিলাম, আরও এই যে একজন বিড়াল। যা আমার না বিড়াল ভীষণ ভালো লাগে, কিন্তু যে পালার যে ব্যাপারটা সেটা আসলে সাহস করে উঠতে পারি না। কিন্তু আমার ছেলে, আমার মেয়ে, ওরা চায় আমি যেন একটা বিড়াল বাসায় পুষি। যাই হোক, ভবিষ্যতে দেখা যাক, ওরা যদি ভীষণ পছন্দ করে তাহলে হয়তো বা পালতে পারি একটা। তো এখানেও বলছে যে মা আমাকে নিয়ে এটা উপরে করো। এই এই সরঞ্জামটার কথা আমি জানি না আসলে, এই খেলনা বলবো নাকি ইকুইপমেন্টস বলবো, কি বলবো আমি জানি না।
তো আমি বসলাম, বসার পরে চেষ্টা করছিলাম, এই তো ও, আর এটা ভীষণ একটা রিস্কি একটা ব্যাপার, ও যদি পাওয়াটা ভিতরে দিয়ে দেয় পাটা, ও হাঁটছে, ভাবছে যে ও আরেকবার একটু করবে এটা। তো আমি বললাম ঠিক আছে তুমি যাও, আমি তোমাকে হেল্প করব। তো উঠে যাচ্ছে। তো দেখা গেল যে যা বলছিলাম, যে যদি ওরা কখনো পছন্দ করে হয়তো বা কোনো একটা পোষা প্রাণী আমি পালবো, কিন্তু আসলে ওরা একটু বড় হোক। উঠে যাচ্ছে ও এখন। তো আমি দেখলাম যে এই মেয়েটা আবার ওই বিড়ালটার সাথে কি যেন মানে খুব আদর করছে, খুব সাহস করে ধরতে পারে। আমি কখনোই ছোটোবেলায় মানে খুব সাহস করে আছে না যে বিড়ালকে একটু আদর করে দেয়, এটা পারি না, কিন্তু খুব ভালোবাসি, কিন্তু এটাও হয় না আর। এ তো এখন সে খুব ভয় পাচ্ছে আমার মেয়ে, এই পাটা কেন যেন আনতে পারছিল না। দেন আমি ওকে বলছিলাম যে তুমি একটু দাঁড়াও, আবার আমিও ভয় পাচ্ছিলাম না জানি ও পড়ে যায়, পড়ে গেলে তো মহা একটা বিপদ হবে। তো আমি ওকে বলে দিচ্ছিলাম যে তুমি একটু দাঁড়াও, দাঁড়ানোর পর দেন তুমি আবার আবার বসো। তো ও আমার কথা শুনে এটা হঠাৎ করে বলছে হ্যাঁ ও দাঁড়াচ্ছে। দাঁড়ানোর পরে এই যে দাঁড়িয়ে গেল, দাঁড়ানোর পরে দেন ও সুন্দর করে বসতে পারছে। তো এই ব্যাপারটাই ওর কাছে ভীষণ একটু ভয় লাগছিল যে যদি পড়ে যায়। তো ও যখনই আসছিল তখনই আমি ওকে ধরে ফেলছিলাম, তো হাতে তো মোবাইল ছিল, খুব একটা দুই হাত দিয়ে ধরতে পারছিলাম না। এখন যাচ্ছে আবার সে এটাতে বসবে ওইটা করবে, তো আমি বলছি বাবা আমি তো এটা করতে পারবো না, তুমি আমাদের দুজনের ব্যালেন্সটা এক হবে না, দেখা যাবে তুমি পায়ে ব্যথা পেয়ে যাবে, নয়তো বা আমি ব্যথা পাবো। অবশ্য আমার ছোটোবেলাতে একটা অভিজ্ঞতা আছে এই খেলনাতেই, মানে এই দোলনা বলবো না কি বলবো এটাকে আমি জানি না, কেউ যদি জানেন এটাকে আসলে কি বলে আমাকে একটু জানাবেন। আর এটাতে আমি পায়ে ব্যথা পেয়ে গিয়েছিলাম, আমার মনে আছে, এরপর থেকে আমি এটাকে ভীষণ ভয় পাই, মনে হয় যেন এই তো পায়ে ব্যথা পেয়ে যাব, এই জন্যই আর এটাতে খেলতে ভালো লাগে না। আর বাচ্চাকেও বলি না যে খেলবো না, বলে দিয়েছি। খেলাধুলা শেষ করে সেখান থেকে বেরিয়ে গেল। তো পাশে যে দোকানটা দেখাচ্ছিলাম সেই দোকানটা থেকে ও কিছু চেয়েছে, বাট আমি বলেছি না বাবা আমি তোমাকে বাইরে থেকে কিছু দিতে পারবো না, আমি অন্য কিছু তোমাকে পরে দিচ্ছি। তো পাশ দিয়ে যেতে যেতে দেখি যে এই মেয়েগুলো এখানে বসে বসে খেলা করছিল। আমি ওকে বললাম দেখো তো কত ভালো লাগছে না ওরা খেলা করছে। আসলে ওয়েদারটাই এরকম ছিল, খুব মিষ্টি একটা ঠান্ডা ওয়েদার ছিল। শীতকাল অনেকেই পছন্দ করে এই জন্যই যে বাচ্চারা বাইরে খেলতে পারে। শীতকাল হচ্ছে ভ্রমণ করার জন্য, খেলাধুলার জন্য, খাওয়া দাওয়ার জন্য, আর ফ্যাশন করার জন্য। আমার কাছে মনে হয় এটা, জানি না আপনাদের কাছে কার কি কেমন মনে হয়। এই হচ্ছে মতিঝিল সরকারি কলোনি, আইডিয়াল জোন, গেট নাম্বার 1। এখানেই এই গেট দিয়ে বেরিয়ে গেলে একটা ফুটপাতের মধ্যে বসে অনেক কাপড় চোপড় বলেন যেই বলেন মানে নিত্য প্রয়োজনীয় জিনিস, ঘর সবজি থেকে শুরু করে ঘর সাজানোর সকল জিনিসপত্র এইখানে পেয়ে যাবেন। গেটটা দিয়ে বের হয়ে গেলাম, তারপরে দেখলাম এই যে বিক্রি করছে এগুলো, ভাবলাম একটু দেখি। আমার মেয়ে তো ভীষণ খুশি, মেয়ে বলছে এটা দাও সেটা দাও এটা দাও সব কিনে দাও। তো ওইখানে একটা ফিঙ্গারিং দেখলাম, ভীষণ সুন্দর সুন্দর ফিঙ্গারিং পাওয়া যায় এখানে, খুব রিজনেবল প্রাইসের মধ্যেই, 100 থেকে 150 টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর ফিঙ্গারিং পাওয়া যায়। আমি একটা নিয়েছি, অবশ্য মেয়ে যেটা চাচ্ছিল সেটা দেওয়া পসিবল হয়নি, বিকজ ওইখানে খুব একটা দামে ঠিক হচ্ছিল না। আর মেয়ে যা দেখছে তাই তো চাইছে, সব তো আর দেওয়া যাবে না, বাচ্চাদের তো স্বভাবই এরকম। তো ও একটা ব্যান্ড দেখছিল, সেটা কিনে দিলাম। একটা ছোট্ট করে একটা ছোটো নেকলেস কিনে দিলাম, ও বলছিল আমাকে ওটা কিনে দাও। এই সামনে গিয়ে দেখি আরও সামনে কাপড়ের দোকান শেষ হলো, অনেক কিছু দেখার পরে হঠাৎ করে দেখলাম সবজির এখানে দেখলাম ব্রকলি আর হচ্ছে ফুলকপি, দেন ইয়েলো কালারের ফুলকপি। তো যেতে যেতে দেখি এই যে আরেকজন বসে আছে, একটা ইঁদুর ধরা পড়েছে। আমার মেয়ে বলছে মা দেখা এটা একটা ইঁদুর। তো এই ইঁদুরটাকে সাথে সামনে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তো সবজি দেখতে দেখতে সামনে গেলাম, তো ওইখানে দেখলাম যে কিছু শুটকি বিক্রি করছে। এখানে না সবজি থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায়, আর খুব ভালো মানেরই পাওয়া যায়, খুব সুন্দর টাটকা সবজি। আর এগুলোর প্রাইস কেমন আমি তো বলতে পারবো না, কখনো দামাদামি করা হয়নি। সবজিগুলো দেখে আমার খুব ভালো লাগছে, ভাবলাম যে এগুলোর একটা ভিডিও করতে করতে যাই।
কিছু কিছু সবজি দেখলাম, আমার মেয়ে আমাকে দেখাচ্ছিল, মা দেখো ওই রেড রঙের মূলা। তো আমি এই ফার্স্ট টাইমই দেখলাম, এর আগে কখনো দেখিনি। শীতের দিন হচ্ছে সবজি, নিত্য নতুন সবজি উঠবে, টাটকা সবজি অনেকেই পছন্দ করে। আর এই যে ফল, দেশীয় ফল আমাদের বড়ই আছে। এই তো দেখতে দেখতে যাচ্ছিলাম, এখান থেকে আর কি নেওয়া যায়, টুকিটাকি যেগুলো নেওয়ার দরকার ছিল নিয়েছি। যেগুলো এখানে হচ্ছে সব শস্য যেগুলোকে বলে ওগুলো পাওয়া যাচ্ছিল, দেশীয় ফল, শস্য। এখানে দুধও বিক্রি করে, ওই যে দেখা যাচ্ছে। তো দেখতে দেখতে চলে এলাম ভিতরে আবার, যেহেতু ছেলের ছুটির সময় হয়ে যাচ্ছে। ভিতরের জায়গাটা একটু নিরিবিলি আছে, গাছগুলো এটা আতা গাছ, এখানে কয়েকটা ফল ধরে আছে। যখন বৃষ্টি হয় তখন এই জায়গাগুলো একটু পানি দিয়ে ভরে যায়, বৃষ্টির দিনে আবার আরেক ধরনের সৌন্দর্য থাকে এখানে, আর শীতের দিনে অন্যরকম। তবে অনেকেই শীতের সময় স্কুলে বাচ্চাদেরকে দিয়ে বসে থাকে না ওইখানে, গরমের দিনে হয়তো বা বসে থাকে, যেহেতু বৃষ্টি হয় গরমের দিনে। আর শীতের দিনে সবাই বেরিয়ে পড়ে, যে যার মতো করে যেখানে যে আড্ডা দেয় অথবা চা খায়। তো এরকম খুব ব্যস্ততার সময়, সে সময়টা। ওকে।